নেশা, দুর্নীতি, কর্মসংস্থানের মতো মোট ৩ দফা ইস্যুতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই-টিওয়াইএফ। এদিন আগরতলায় একটি মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে এই ডেপুটেশন দিল ডিওয়াইএফআই-টিওয়াইএফ। নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ, কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত যুবকরা। টেট 2 পরীক্ষায় পরীক্ষার্থীর স্থানে পরীক্ষা দিচ্ছেন অন্য কেউ, অথচ এক্ষেত্রে নেই কোনো গ্রেপ্তার। অভাবের তাড়নায় সন্তান বিক্রি করছেন মা, অথচ এসব ক্ষেত্রে নির্বিকার রাজ্য সরকার, অভিযোগ করেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি নবারুণ দেব। এক্ষেত্রে অবিলম্বে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার দাবিও করেন ডিওয়াইএফআই-টিওয়াইএফ নেতৃত্ব। নেশায় গোটা রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, কাজকর্ম নেই, একটা জঙ্গলের রাজত্ব চলছে। আর মহাকরণ থেকে একদম পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতির প্রতিযোগিতা চলছে। আর তা আমরা দেখছি যে গত কয়েকদিন আগে টিআরবিটি একটা মেরুদণ্ডহীন একটা সংস্থা, এই টিআরবিটির উদ্যোগে টেট 2 পরীক্ষায় গত 27 তারিখ কাকরাবন স্কুলে পরীক্ষার হলে পরীক্ষা যিনি দিতে এসছেন, শিক্ষকের পরীক্ষা দেবেন, তার স্বামী সেখানে ঢুকে হল থেকে তার ওএমআর শিট নিয়ে স্টাফ রুমে গিয়ে অন্য আরেকজন শিক্ষিকাকে দিয়ে ওএমআর শিট মানে পরীক্ষা দিয়েছেন। আজকে 27 তারিখের পর আজকে 6 তারিখ, 1.5 সপ্তাহ অতিক্রান্ত, এখন পর্যন্ত না গ্রেপ্তার না এই নকল পরীক্ষাদারীকে বহিষ্কার করেছেন। এদিকে অভাবের তাড়নায় মা তার সবচেয়ে প্রিয় সন্তানকে বিক্রি করে দিচ্ছেন। এটাই নাকি সুশাসন চলছে। এই যে অভাব, এই যে অনটন, এই দুর্নীতি, নকলের প্রতিযোগিতা। যিনি শিক্ষকের স্ত্রী, যে শিক্ষক, এই শিক্ষক কি তার পরিচয়? তিনি স্থানীয় বিধায়কের সবচেয়ে ঘনিষ্ঠ। তার বিরুদ্ধে এই কারণে তার স্ত্রী হলে পরীক্ষা দেবে না, তার স্ত্রীর পরীক্ষা স্টাফ রুমের অন্য ম্যাডাম দেবে। এই সুশাসনের বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমেছি। এই জঙ্গলের রাজত্ব অবসান চাই।